আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কলাম লোড কিভাবে নেয় বা কলাম লোড নেয় কিভাবে, এই বিষয়টি আজকে আমরা দেখব। তো তার আগে আমি আপনাদের একটু বলে নিই যে এইখানে আমি কি রেখেছি আপনাদের সামনে। তো এখানে 4 তলা একটা বাড়ি আমি অ্যানালাইসিস করেছি। তো এখানে কী পরিমাণ লোড আছে কলামে সেটা এখানে দেখাচ্ছে। আমি আপনাদের সাথে যদি একটু শর্টলি বলি, দেখেন এইভাবে যে দাগগুলো, এগুলো হলো গিয়ে বিম এবং স্ল্যাব, এই চিকন চিকন দাগগুলো। এবং এইখানে দেখেন এই যে চিকন চিকন যে দাগগুলো, এগুলো হলো গিয়ে কলাম। এগুলো প্রত্যেকটা এইভাবে কলাম। তো এখানে 1টা 2টা 3টা 4টা কলাম আছে এইভাবে, এবং বিম এইভাবে আছে। দেখেন একটা ফ্লোর, এই একটা ফ্লোর, এই 2টা ফ্লোর, 2 নাম্বার ফ্লোর, বা আমি যদি বলি এটা 4 নাম্বার ফ্লোর, একদম টপের ফ্লোর, এটা 3 নাম্বার ফ্লোর, এটা 2 নাম্বার ফ্লোর, এটা 1 নাম্বার ফ্লোর বা নিচতলা যেটা, আর নিচে এখানে শর্ট কলাম। তো এইখানে দেখেন যে আগে তো আসলে আমরা বুঝতে পারতাম না, তো এখন আসলে প্রযুক্তির উন্নতির কারণে আমরা এখন দেখতে পারি যে আসলে কলামে কিভাবে লোড নিচ্ছে বা কী পরিমাণ লোড নিচ্ছে। তো এই দেখেন এইখানে এই যে মোটা যে দাগটা, এটা দিয়ে বোঝাচ্ছে যে এই কলামটা কী পরিমাণ লোড নিচ্ছে। আবার ঠিক তার নিচের যে তলাতে, সে তলাতে এই মোটাটা, এই দাগটা দেখেন মোটা হয়ে গেছে, এর মানে এখানে লোড কিন্তু বেশি। আবার তার নিচের তলাতে দেখেন লোডটা কিন্তু আরও বেশি, তার নিচে আরও বেশি, এবং শর্ট কলামে গিয়ে আরও বেশি। প্রত্যেকটাতে একই অবস্থা। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে কলাম কিন্তু উপরে কিন্তু লোড কম কলামে, এবং যত নিচের দিকে যাব তত কিন্তু আমাদের কলামে কিন্তু লোড বেশি। সেটা কিন্তু আমরা যে গ্রাফটার মাধ্যমেই কিন্তু বুঝতে পারতেছি। দেখছেন যে এখানে কী পরিমাণ লোড নিচ্ছে সেটা এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা অনেকে অনেক সময় করি কি, যে নিচের দিকে খুব একটা খেয়াল রাখি না শর্ট কলামের, উপরে যত উপরে উঠে তত আমরা কলামের দিকে খুব খেয়াল রাখি, কলামে ভালোভাবে কিউরিং করি, কলামে আসলে আমরা কি বলে ঢালাইটা খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে দিয়ে লাভ নেই। নিচে যদি আপনার দুর্বল থাকে, উপরে আপনার স্ট্রং করে কোনো লাভ নেই। আপনার নিচে উপরে দুটাকেই আপনার সমানভাবে আপনার এখানে যত্ন নিতে হবে। আপনি একটাতে যত্ন বেশি নেবেন আর একটাতে কম নেবেন, সেটার কোনো চান্স নেই। আসলে কলামটা খুবই একটা ভাইটাল জিনিস, যেটা টপ টু বটমই আপনার স্ট্রং থাকতে হবে, টপ টু বটমই আপনার যত্ন একই রকম হতে হবে। তো এইখানে দেখেন আমরা যদি একটু বর্ণনা করি যে এই যে বিম এবং স্ল্যাব এর লোড আসতেছে এই কলামে। তো এই কলামে লোড আসতেছে এখানে 37 কিপ, আমরা পয়েন্টের পর এগুলো না ধরলাম, মানে 37 কিপ লোড আসতেছে এইখানে। আবার এই নিচের ফ্লোরে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এই 37 কিপ লোড তো যোগ হবেই, তার সাথে এই ফ্লোরের লোড। তো সেইখানে কত আসছে দেখেন, এই ফ্লোরটাতে লোড আসছে এখানে 76, মানে 76 কিপ। তো এই 76 কিপ আর এইটা, এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, মানে 76 থেকে আমরা যদি 37 বিয়োগ করি, তাহলে দেখেন এখানে আমরা পাচ্ছি হলো গিয়া 39 কিপ, মানে এই ফ্লোরটাতে আছে আমার 39 কিপ, এবং এর সাথে এই 37 কিপ যখন আমি যোগ করলাম, যোগ করার পরে তখন আমার এই কলামে কিন্তু লোড চলে আসলো 76, মানে 76 কিপ। আবার দেখেন ঠিক সেমভাবে এই ফ্লোরে যখন আমরা আসতেছি, এই কলামে কিন্তু লোড নিচ্ছে এই ফ্লোরের লোড, এই ফ্লোরের লোড নিচ্ছে এইখানে দেখেন যে 98 কিপ লোড আসতেছে এই জায়গায় মোট। তাহলে এটার থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার 19 কিপ, এই ফ্লোরটাতে কিন্তু আমার 19 কিপ লোড আছে। হ্যাঁ, যার কারণে এখানে দেখেন এই যে লোডটা, এই কলামের যে লোডটা, এই লোডটা কিন্তু এই 1টা 2টা এবং এই ফ্লোরে, এই 3টা ফ্লোরের লোড যোগ করে কিন্তু এটা। এর মানে আপনারা বুঝতেছেন যে একটা কলাম কিন্তু যত নিচের দিকে যাচ্ছে, উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে, তত কিন্তু লোডটা বাড়তি হচ্ছে বা লোডটা কিন্তু বাড়তেছে। তো এই নিচের একদম যে আপনার গ্রাউন্ড ফ্লোরের যেই ফ্লোরটা, এখানে দেখেন এখানে কিন্তু 136 কিপ লোড এখানে আছে। তো এই ফ্লোর থেকে এই ফ্লোর যদি আমি বাদ দিই, তাহলে 38 কিপ, মানে এই ফ্লোরটাতে আমার 38 কিপ লোড আছে। তাহলে এই বিমের থেকে আমার 38 কিপ আসতেছে, আর এই 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 যে যোগ, এই 1টা 2টো 3টা, এই 3টার যোগফল দিয়ে এখানে কিন্তু মোট আমার 136 কিপ লোড আমার এখানে হচ্ছে। আর দেখেন এখানে শর্ট কলামের কী অবস্থা। শর্ট কলামে কিন্তু সবচেয়ে লোড বেশি, সবগুলোতেই দেখেন একই অবস্থা। শর্ট কলামে কিন্তু আমার 153, মানে 17 কিপ
এই শর্ট কলামের এইখানের লোড প্লাস উপরেরগুলো দিয়ে সব ধরলে একসাথে 153 কিপ লোড আসতেছে। এর মানে দেখেন শর্ট কলামে এখানে কী পরিমাণ লোড বাড়তি আছে, যার কারণে শর্ট কলামের দিকে কিন্তু আমাদের ধ্যান দিতে হবে। আমরা শুধুমাত্র উপরের ফ্লোরগুলোতে ধ্যান দেবো আর শর্ট কলাম আমাদের মাটির নিচে পড়ে থাকবে, যা খুশি তাই হবে, আমরা কিউরিং করব না, ঢালাইয়ের মান খারাপ করব, তাহলে কিন্তু আসলে হবে না। এখানে দেখেন আমি যদি মাঝের একটা কলাম ধরি, এই কলামটা যদি আমি ধরি, দেখেন এখানে এই ফ্লোরটাতে আছে এখানে এই বিম এবং স্ল্যাবের যে লোডটা সেটা হলো 55 কিপ। আবার এইটার সাথে এখানে আছে দেখেন 109 কিপ। আবার এই ফ্লোরে আছে দেখেন 139 কিপ, এই ফ্লোরে আছে 193 কিপ, এবং এই ফ্লোরে গিয়ে কিন্তু নিচে একদম আপনার বেজে চলে গেলে কিন্তু 216 কিপ। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে লোডটা আসলে কিভাবে আসতেছে। তো আমরা আসলে যদি হাইরাইজ বিল্ডিং হয়, যেমন ধরেন 4 তলার বেশি যদি হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু উপরে গিয়ে কলামের সাইজটা কিন্তু কমাই দিতে পারি এবং তার ভিতরের রডটাও কিন্তু আমরা কমাই ফেলতে পারি। কারণ আমাদের উপরের দিকে কিন্তু যত উপরে উঠবো তত কিন্তু আমাদের কলামের লোড কমে যায়, যার কারণে আমরা কিন্তু কলামের সাইজটা, কলামের ভিতরের রডটা কিন্তু আমরা কমায় দিতে পারি। কিন্তু সাধারণত অল্প তলার বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেমন 4 তলা পর্যন্ত আর কি যদি হয়, তাহলে আমরা কিন্তু এখানে আর কলামের সাইজ বা রডের পরিমাণ কিন্তু আমরা কমাই না, আমরা সেমভাবে উঠে চলে যাই। কিন্তু যদি এটা হাইরাইজ টাইপের বিল্ডিং হইতো 4 তলার বেশি, 5 তলা 6 তলা হলে, তখন সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে রড কিছু কমাই ফেলতে পারি, আমরা কিছু সেকশন, কলামের যে সেকশন, সেই সেকশনটা কিন্তু আমরা কমাই ফেলতে পারি। তো এটা আসলে নিজেরা আবার কমাইতে যেন না, এটা আসলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ইঞ্জিনিয়ার যখন ডিজাইন দিবে তখন সে কিন্তু এখানে কমাই ফেলতে পারবে, আর সে কিন্তু সেভাবে ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেবে যে কীভাবে কমাইতে হবে। তো লো রাইজ বিল্ডিংয়েরগুলোর ক্ষেত্রে আপনারা একদম সাইজ একদম টপ টু বটম সেম রাখবেন, রডের পরিমাণও সেম রাখবেন। তাহলে এখানের যে ভিডিওটার যে মূল বিষয়বস্তু, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন যে কলামে কী পরিমাণে লোড আসতেছে সেটা কিন্তু আমরা এখন ভিজুয়ালাইজ করলাম। আমরা কিন্তু বুঝতে পারলাম যে কলামে লোডটা কীভাবে যাচ্ছে। একটা তলা, তার পরের তলাতে তার আগের কলামেরটার লোড যোগ হয়, আবার তার পরের যে ফ্লোর, সেই ফ্লোরের লোডের সাথে তার উপরে 2টা ফ্লোরের লোড যোগ হয়। এইভাবে যোগ হতে 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 নিচে গিয়ে একদম ম্যাক্সিমাম লোডটা যেটা, সেটা পাওয়া যায় নিচে। এইখানে আসে হলো আমাদের ম্যাক্সিমাম লোডটা হয় আমাদের এইখানে, এই শর্ট কলামে। আর একদম লো যে লোডটা, সেটা একদম টপের যেই কলামটা থাকে ফ্লোরের, সেই ফ্লোরের ওইখানে কিন্তু একদম লো যে লোডটা, সেটা কিন্তু ওইখানে আসে, লোয়েস্ট লোড যেটা আর কি। আর ম্যাক্সিমাম লোড আসে কিন্তু 153, বা যেটা আমরা বলতেছি শর্ট কলামে গিয়ে কিন্তু আমাদের সবচেয়ে লোডটা কম আসতেছে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন করে একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।